সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি মিষ্টি স্বাদের 3টি ভিন্ন রঙের ভুট্টার পপকর্ন। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মচমচ এবং টেস্টি। এটা দেখে শুধু ছোটরাই খেতে চাইবে না, বড়রাও কিন্তু লোভ সামলাতে পারবে না, এতটাই মজার। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই পপকর্ন তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে ভুট্টা। এই ভুট্টাটা কিন্তু শুকনো হতে হবে। আর এখন দিয়ে দেব চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর দিব এই তেলের ভিতরে হাফ কাপ পরিমাণে ভুট্টা। আমি এটা 2 বারে ভাজবো। এখানে দিব হাফ চা চামচ লবণ দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে আমি নেড়েচেড়ে ভাজবো। 2 মিনিট ভাজতে হবে। 2 মিনিট ভাজার পরেই দেখা যাবে ভুট্টাগুলো ফুটতে শুরু করেছে। এই যে ভুট্টাগুলো ফোটা শুরু করেছে, এখন ঢেকে দিব। আর চুলাটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে এরকম ঢেকে দিব। তারপরে সমস্ত ভুট্টাগুলো এভাবে ফুটে যাবে। এই যে কি সুন্দর ফুটছে, দেখতে ভালো লাগতেছে। আমরা এই ভুট্টার খই এই পপকর্ন পছন্দ করি না এমন ব্যক্তি কমই আছে। সবাই কিন্তু এটা আমরা পথে ঘাটে যখন যেখানে পাই আমরা কিনে খাই, কিন্তু এটা খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আছে। বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে দিলে বাচ্চা বড় সবাই মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা। হয়ে গেছে ভেজে নেওয়া। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব একটা পাত্রে। নামিয়ে নিয়েছি। এই যে এভাবেই সব ভুট্টাগুলো ভেজে নিয়েছি আমি। এখন চুলা আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এটা ক্যারামেল তৈরি হবে। চুলাটা একেবারেই লো হিটে রাখতে হবে। চিনি গলতে শুরু করেছে, এভাবেই ক্যারামেলটা তৈরি হবে। হয়ে গেছে ক্যারামেল। এখন আমি দিয়ে দেবো এখানে 10 গ্রাম পরিমাণ বাটার। এভাবে ক্যারামেল তৈরি করার পরে বাটার যখন দিব তখন এই বাটারটা ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং এই ভুট্টার খইগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। বাটার মেশানোর পর তারপরে খই দিতে হবে বা ভুট্টাগুলো দিতে হবে। এই যে দিয়ে নেড়েচেড়ে এর সাথে ক্যারামেলটা মিশিয়ে নেব। চুলাটা অবশ্যই বন্ধ করে নিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে তিতে হয়ে যাবে। এই খইও পুড়ে যাবে, ক্যারামেলও পুড়ে যাবে। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ চিনি। আমি যেহেতু এটা 3 রঙের করব, হাফ কাপ চিনি দিয়ে আমি চুলাটা একেবারে লো হিটে করে রেখে দিব। আস্তে আস্তে চিনিগুলো গলে ক্যারামেল তৈরি হবে। চিনি গলতে শুরু করেছে। এখন দিয়ে দেবো আমি এখানে রেড ফুড কালার। যেহেতু আমি 3 কালার করব, 1 ফোঁটা ফুড কালার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দেব 10 গ্রাম বাটার। 10 গ্রাম বাটার দিয়েছি, দিয়ে ভালোভাবে বাটারটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি অর্ধেক খই আবার এর ভিতর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে ওই যে রেড ফুড কালার মিশিয়ে নেব। অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি আমি এটাও। 2 কালার হয়ে গেল আমার।
আমি আরও এক কালার দিব। আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন দিব এখানে সবুজ রঙের কালার। এক ফোঁটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাটার দিয়ে দিয়েছি 10 গ্রাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ হওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ভালোভাবে এই কালারটা মিশিয়ে নেব এই খইয়ের সাথে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার 3 কালারের কর্ন বা ভুট্টার খই। এই যে দেখতে কি সুন্দর হয়েছে, কালারফুল আর অনেক বেশি মসমসে। আমি এখন 3টা কাপে ভরে নিব। এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমরা বাজার থেকে যদি এই ধরনের ভুট্টা কিনতে যাই তাহলে কিন্তু এটা এক এক কাপ অনেক টাকা দাম পড়ে। আর বাচ্চাদের সামনে যদি এভাবে দেয়া হয় তাহলে ওরা তো অনেক বেশি মজা করে খাবে। এই যে আমার ভুট্টার খই হয়ে গেল মিষ্টি এবং 3টি ভিন্ন কালারের। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।